আজ 23 এপ্রিল 1995-এ ইউনেস্কো এই দিনটিকে ইন্টারন্যাশনাল বুক ডে হিসেবে চিহ্নিত করেছে। কাজেই আজকের দিনে বইবন্ধু অদ্রিজার একটা ভিডিও তো ম্যান্ডেটরি। এই দিনটা আমরা সেলিব্রেট করি শুধু এই জন্যে নয় যে বই পড়াটা যেন কারোর খুব বোরিং না হয়ে ওঠে, ইয়াং রিডাররা যেন এটাতে ইন্টারেস্ট পায় এবং বই পড়াটা যেন একটা পার্ট অফ দ্য লাইফ হয়ে ওঠে। সবাই যেন টেকনোলজি কিংবা ইন্টারনেটের সঙ্গে একেবারে ডিপেন্ডেন্ট না হয়ে পড়ে। তাছাড়াও আজকের দিনে আমরা এটাও এমফাসিস করি যেন বই পড়া একটা ব্রিজের মতো হয়ে দাঁড়ায়, যার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম কালচারের ভালো দিক এবং খারাপ দিক সম্বন্ধে জানতে পারবো, বিভিন্ন রকম রিলিজিয়ান, অনেক দূর দেশের কথা আমরা জানতে পারবো এবং আমাদের কন্টেম্পোরারি সোসাইটিটার ইমপ্রুভমেন্ট বা অ্যাডভান্সমেন্টের দিকে এগিয়ে যাব। কাজে ইন্টারন্যাশনাল বুক ডে যে শুধু এইটাই এনশিওর করে যে তোমরা বেশি করে বই পড়ো তা নয়, ইন্টারন্যাশনাল বুক ডে এটাও বলে যেন তোমরা অনেক ধরনের বই পড়ো, তোমাদের নলেজ যেন সুদূর প্রসারিত হয়ে ওঠে, আমরা যেন বিভিন্ন রকম সভ্যতা, বিভিন্ন রকম আইডিওলজির কথা জানতে পারি, যেটা আদতে আমাদেরই অ্যাডভান্সমেন্টে হেল্প করবে এবং ভালো এবং খারাপের মধ্যে একটা সুনির্দিষ্ট লাইন আমরা তৈরি করতে পারি, যেন দুটো কোনোভাবেই মিশে না যায়। তো আজকে এই ভিডিও আমি একটা স্পেশাল জিনিস দেখাবো, যে কোইন্সিডেন্স, খুব ভালো কোইন্সিডেন্স আমি বলবো, যে এই বইটা আমি তোমায় অলরেডি দেখিয়েছিলাম, তোমাদের ডক্টর ছোট ঠাকমা, আমি পড়ছি। এটা আমার পড়া শেষ হয়ে গেছে, তো এখন গরমের ছুটি শুরুই হবে, তাই একটা বেশ লম্বা চওড়া দেখে বই পড়ার ইচ্ছে ছিল, সেই জন্য আমি এই বইটা শুরু করেছি, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। এইটা অনেকটাই মোটা, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এটা তো আমি স্কুলে নিয়ে গিয়ে পড়তে পারবো না, কাজেই এটাকে পড়া তখনই আমার শুরু করা উচিত হবে যখন আমার কাছে বেশ ভালো রকমের সময় থাকবে এবং আমি ভালো করে পড়তে পারবো। আর এই বইটা একটু ওয়ার্ডগুলোও ডিফিকাল্ট, সেই জন্য আমার মনে হয় এটা আমার একটু মানে ডিকশনারি কিংবা গুগলের কাছাকাছি থেকে পড়াটাই ভালো, কারণ অনেক কিছু এমন আমি এই বইটা থেকে জানতে পারবো যেগুলো আমি জানি না। তো ইন্টারন্যাশনাল বুক ডেতে আমি একটা নতুন বই শুরু করেছি, এটা কন্টেন্টটা আমি খুব ভালো করে পড়ে রেখেছি এবং বলবো যে এই বইটা ওয়ার্থ রিডিং অবশ্যই হবে। আর এই বই পড়েই আমি বুঝতে পেরেছি যে বইটার মধ্যে এমন একটা গুপ্তধন লুকিয়ে আছে যেটার সন্ধান কোনো হিস্ট্রি লাভার পেলে তার জন্য সেটা কোহিনূরের থেকে কম মূল্যবান হবে না। তো আজকের ভিডিও এখানেই, সঙ্গে থেকেও টিনটিনের নেক্সট এপিসোড নিয়ে খুব শীঘ্রই আসছি।